অদণ্ড ও সকলে পারে সকিরে এই তো একে একে এগো সকলের এগো অনুমতি লইয়া ওরে একে একে সকলের অসকিরে ওরে সকলের ওরে অনুমতি লইয়া সকলের সকিরে ওরে অনুমতি লইয়া ওরে ওরে বিদায় হইলেন রাধা রানী এই বৃন্দাবন সারিয়া গো বিদায় হইল রাধা রানী এই সাদের বৃন্দাবন বিদায় হল ওরে রাধা রানী অদণ্ড ও সকলে পারে সকিরে এই তো দেখাবে চণ্ডী দাসে বলে চন্দ্রে দাসে বলে
দে অদন্ত বলে ও দে হসিয়ে এই তো দেখা আজ এই বৃন্দাবন আপনারা সাজিয়েছেন অন্তে হরি ভক্তগণ। এই বৃন্দাবন ছাড়িয়া রাধারানী পঞ্চরত্ন মহাপ্রভু ছয় চক্রবর্তী তারা কিভাবে যে বিদায় হবে, বিদায় দিতে পারছেন না। আপনারা জোগাড় দিবেন সংকীর্তন সমাধি গৌর নিরবধি গো সমাধে কাদে প্রভু নিরবধে গো প্রভু রাখির চলে দেশে যায় প্রভু প্রভু রাখির চলে দেশে যায় আমার মহাপ্রভু রাখির চলে দেশে যায় গো প্রভু প্রভু রাখির জলে আজি পক্ষ দেশে কহিছেন ধীরে ধীরে ও দাদা নিত্যানন্দে ধরে প্রভু কহিছে ধীরে ধীরে নিত্যানন্দে দাদা নিত্যানন্দে বলে ধরে বলে দাদা কি হবে উপায় বলো আমি অনেক যত্ন করি আসলাম ভক্তগণের বাড়ি অতপতি তুতার মহান্তর ও দাদা নিতাই অতপতি তুতার অতপতি তুতার মহান্তর গণগো এমন দিনে এই জীবনের
দাদা গয়ার কবে এমন দিনে এগো শ্রীবাসের মনে এমন দিনে শ্রীবাসের মনে আর কি ভক্ত সঙ্গ হই আমার গো ও দাদা আর কি ভক্ত সঙ্গ হইবে আর কি এমন ভক্ত সঙ্গ আমার ও দাদা নিতাই আর কি এমন ভক্ত সঙ্গ হইবে আমার মহাপ্রভু নয়ন জলে বক্ষ ভিজিয়ে কাঁদিতেছে আমি বিদায় দিতে পারবো না আমি ভাঙিতে পারবো না আমি বহু বাক্যে বাজার বসাই আছি ভাঙিতে পারবো না আমি বহু বাক্যে বাজার বসাই আছি ভাঙিতে পারবো না আমার প্রাণে ধৈর্য মানে না আমার প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না আমি বহু বাক্যে বাজার বসাই আছি ভাঙিতে পারবো না আমি বহু বাক্যে বাজার বসাই আছি ভাঙিতে পারবো না আমি বহু বাক্যে বাজার বসিয়েছে ভাঙিতে পারবো না দেখো দেখো দাদা নিত্যানন্দ দেখো গো চাহিয়া দেখো নিত্যানন্দ দেখো গো চাহিয়া আমার মনসা সদর বাজার খুঁজে যাবে গো ভাঙ্গিয়া আমার মহাপ্রভু কাঁদে গো আমার মহাপ্রভু কাঁদে গো ভক্তগণের গলায় ধরে
মহাপ্রভু বিদায় দিতে পারছে না। নিত্যানন্দ প্রভুকে বলছে, নিত্যানন্দ দাদা, আমি অতি কষ্ট করে বাজার বসিয়েছি। ভক্তমন্ডলী, একটা চাঁদের বাজার বসাতে হলে 6 মাস আগে 7 মাস আগে তার পরিকল্পনা নিতে হয়। এই যে আপনারা অন্তহরি গ্রাম, এত বড় গ্রাম, আপনারা এই যে বাজার বসিয়েছেন, অনেক হাটিয়া কুটিয়া ত্যাগ স্বীকার করিয়া, অনেক ভক্তকে একাকার করিয়া, চরণ ধুলা নিয়া তারপরে এই বাজার বসিয়েছে। গৌরী দাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া গো, গৌরী দাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া গো, কাঁদিতেছে মহাপ্রভু পুকার করিয়া। আমি ভাঙিতে পারবো না। আমি বহুবাক্যে বাজার বসাই আছি, আমি বিদায় দিতে পারবো না। আমি ভাঙিতে পারবো না। দেখো দেখো নিত্যানন্দ দাদা, দেখো গোচাইয়া, এমন বুঝি যায় গো ভাঙ্গিয়া, আমার মহাপ্রভু কাঁদে গো, আমার মহাপ্রভু কাঁদে গো। ভক্তগণকে বিদায় দাদা, তুমি বিদায় করো গো। এই ভক্তগণ বৈষ্ণবগণ, তুমি বিদায় করো গো। নিত্যানন্দ প্রভু তদুত্তরে বলছে, গৌরাঙ্গ, গৌর তুমি বাজার লাগাইতে পারো, আর বাংলার দায়িত্ব বুঝে আমায় দিচ্ছ ভাই। নিত্যানন্দ গৌর তুমি বাজার লাগাইতে পারো, আর ভাঙতে বুঝি জানো না, এখন বাংলার যত অপরাধ হবে আমাকে দিবে না। গৌর তুমি বাজার লাগাইতে পারো, ভাঙিতে শক্তি ধরো, বাজার লাগাইতে পারো, এই কথায় আমায় বলো কেন গৌরে, আমায় বলো কেন। আমি একা সঙ্গ ছাড়া হব, তবু বক্তব্য দেব, একা সঙ্গ ছাড়া হব, বক্তব্য আমি
হইব শ্রীচরণে ভাইরে অপরাধে হব চিত্তরণে। ভক্তমণ্ডলী আস্তে আপনারা যারা অন্তহরি গ্রামের ভক্তগণ, তো আমি জানি না এই 12টা বৎসর আপনাদের কে কিভাবে বান্ডের পুণ্য দিয়েছে, তবে পুণ্যার পথ উল্টা পাল্টা নেই। এখানে 5টা পথ, একটা পথ এখনো শেষ করি নেই। তো আপনাদের এখানে কে কিভাবে পুণ্য দিয়েছে আমরা তো জানি না, আমি প্রথম আসলাম। এই পুণ্যের মাঝে 5টা পথ, এটা আমার বাবার বানানো কথা বললে চলবে না, এটা কীর্তন। প্রথম মহন্ত বিদায়, তারপর দধিবন্ধ, তারপর পঞ্চতত্ত্ব। এখানে ক্লাস আছে। এই দেখুন, আমি জানি না আপনাদের কে কিভাবে বুঝিয়েছে কোন কীর্তনিয়া, তবে দধিবন্ধের কিছু নিয়ম আছে। এখানে প্রথম গৌরীদাসের সাথে মহাপ্রভুর কান্না হবে, গৌরীদাসের সাথে কাঁদিয়া তারপর নিত্যানন্দ প্রভুর চরণে ধরবে মহাপ্রভু। মহাপ্রভু বলছে নিত্যানন্দকে বলছে দাদা তুমি বিদায় করো। আর নিত্যানন্দ বলছে গৌর হরি তুই বাজার লাগাতে পারিস, আর বাংলার দায়িত্ব আমাকে দিচ্ছিস। হ্যাঁ, আমি একা সঙ্গ চারা হব, তবু ভক্ত বিধান নাহি দেব। আমি একা সঙ্গ চারা হব, ভক্ত বিধান নাহি দেব। আমি একা সঙ্গ চারা হব, তবু ভক্ত বিধান নাহি দেব। আমি একা সঙ্গ চারা হব, তবু ভক্ত বিধান নাহি দেব। আমি অপরাধী হইব শ্রীচরণে গৌরে, অপরাধী হইব শ্রীচরণে। ভক্তমণ্ডলী এই দেখুন, আমরা প্রথম পদ আরম্ভ করেছি মাত্র, আরো 4টা পদ রয়েছে। লক্ষ্য করুন, নিত্যানন্দ প্রভু নয়ন জলে ভক্ত দিয়ে বলছে ভয়, আমি একা সঙ্গ চারা হব, তবু ভক্ত বিধান দেব। একা সঙ্গ চারা হব, ভক্ত বিধান দেব। আমি অপরাধী হইব শ্রীচরণে ভাইরে, অপরাধে হব চিত্তরণে। ভক্তমণ্ডলী আস্তে আপনারা যারা অন্তহরি গ্রামের ভক্তগণ, তো আমি জানি না এই 12টা বৎসর আপনাদের কে কিভাবে বান্ডের পুণ্য দিয়েছে, তবে পুণ্যার পথ উল্টা পাল্টা নেই। এখানে 5টা পথ, একটা পথ এখনো শেষ করি নেই। তো আপনাদের এখানে কে কিভাবে পুণ্য দিয়েছে আমরা তো জানি না, আমি প্রথম আসলাম। এই পুণ্যের মাঝে 5টা পথ, এটা আমার বাবার বানানো কথা বললে চলবে না, এটা কীর্তন। প্রথম মহন্ত বিদায়, তারপর দধিবন্ধ, তারপর পঞ্চতত্ত্ব। এখানে ক্লাস আছে। এই দেখুন, আমি জানি না আপনাদের কে কিভাবে বুঝিয়েছে কোন কীর্তনিয়া, তবে দধিবন্ধের কিছু নিয়ম আছে। এখানে প্রথম গৌরীদাসের সাথে মহাপ্রভুর কান্না হবে, গৌরীদাসের সাথে কাঁদিয়া তারপর নিত্যানন্দ প্রভুর চরণে ধরবে মহাপ্রভু। মহাপ্রভু বলছে নিত্যানন্দকে বলছে দাদা তুমি বিদায় করো। আর নিত্যানন্দ বলছে গৌর হরি তুই বাজার লাগাতে পারিস, আর বাংলার দায়িত্ব আমাকে দিচ্ছিস। হ্যাঁ, আমি একা সঙ্গ চারা হব, তবু ভক্ত বিধান নাহি দেব। আমি একা সঙ্গ চারা হব, ভক্ত বিধান নাহি দেব। আমি একা সঙ্গ চারা হব, তবু ভক্ত বিধান নাহি দেব। আমি একা সঙ্গ চারা হব, তবু ভক্ত বিধান নাহি দেব। আমি অপরাধী হইব শ্রীচরণে গৌরে, অপরাধী হইব শ্রীচরণে। ভক্তমণ্ডলী এই দেখুন, আমরা প্রথম পদ আরম্ভ করেছি মাত্র, আরো 4টা পদ রয়েছে। লক্ষ্য করুন, নিত্যানন্দ প্রভু নয়ন জলে ভক্ত দিয়ে বলছে ভয়,
মহান্ত বিদায় নিত্যানন্দ প্রভু করে মহত্ব বেদায় তাই দেখিয়া বাসু ঘুষে ধুলাতে লুটায় বাসু ঘুষে তাই দেখিয়া বাসু ঘুষে ধুলাতে লুটায় তারা বিদায় হইয়া যায় ওরে 64 মহন্ত গণ বিদায় হইয়া যায় ওরে হরি বল হরি বল বিদায় হইয়া যায় ওরে হরি বল হরি বল বলে বিদায় হইয়া যায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী এবার আমরা যাব রঘুনন্দনকে সাজানোর পথে তারপরে বিদায়ের পথ লক্ষ্য করুন রঘুনন্দনকে সাজানোর পথ আলাদা এটা আরেকটার সাথে সংঘর্ষ নয় এই ভক্তমণ্ডলী এবার কি বলছেন আহা মরি রে জোগাড় দিবেন অষ্টপ্রহর লীলা কীর্তন সম্পূর্ণ কারণ অষ্টপ্রহর লীলা কীর্তন সম্পূর্ণ কারণ অষ্টপ্রহর নাম লীলা কীর্তন সম্পূর্ণ কারণ তার মাঝে সর্বশ্রেষ্ঠ শ্রী রঘুনন্দন রঘুনন্দন ভাগ্যবান রঘুনন্দন ভাগ্যবান রঘুনন্দন ভাগ্যবান তারাঙ্গিনায় যজ্ঞস্থান তারা বড় ভাগ্যবান তাদের ভাগ্যে আমরার ভাগ্য তাদের ভাগ্যে আমরার ভাগ্য ওরে যারা করেন হরিনাম যজ্ঞ তাদের ভাগ্যে আমরার ভাগ্য হরে কৃষ্ণ রঘুনন্দনকে আমরা এবং রঘুনন্দনের কিছু কথা আছে এখানে আমরা ও তোমরা জন্মে জন্মে গৌর হরি বল
ওরে রঘুনন্দ তোমরা তোমরা এই প্রেমের বাজার পরে বসাইয়া রে কি বলছেন এই রঘুনন্দন বলে ভাগ্যবান কি করে রঘুনন্দনকে মহাপ্রভু আশীর্বাদ করে বলছে আপনি গাহেন প্রভু লইয়া ভক্ত গণ
যে কৃষ্ণ আপনার থেকেও ভাগ্যবান আপনার সহধর্মিনী, যাকে আপনি চিরজীবন সাথী করে এনেছিলেন। আজকে আপনার শ্বশুর দেবতা। দিদি, আপনার বাবা মা কি আছেন? সবাই আছেন? দুজন আছেন? হ্যাঁ, মা নেই, আছে। তাই হোক, আপনি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন উনি চলে গিয়েছেন। আজকে আপনার ভাগ্যে আপনার বাবা মা ভাগ্যবান। কেমন করে জানেন? একটা মেয়ে ঘরের লক্ষ্মী হয়। একটা মেয়ে মেয়ের হাতে একজন মা একজন বাবা আগে পায়। আপনি 4 দিনের দিন বুচ্চি দান, বস্ত্রদান, পিণ্ডদান সবকিছু দিতে পারেন। হরে কৃষ্ণ। তাই মেয়ের ভাগ্যে আগে বাবা ভাগ্যবান। তো লক্ষ্য করুন, একটা মেয়ের ভাগ্যে আজকে আপনার মা যেখানেই থাক আপনাকে জন্ম দিয়েছিল, যে গর্ভে লালন পালন হয়ে 10 মাস 10 দিন গর্ভে রেখে আপনাকে আপনার স্বামীর হাতে আপনার মাতা পিতা মিলে সম্প্রদান করেছিলেন। আজকে তারা উদ্ধার পেবে কেমন করে জানেন? মেয়ের ভাগ্যে ভাগ্যবান। আপনার বাবা জীবিত আছেন, যাই হোক, তবে দশপুত্র সমকন্যা যদি একজন কৃষ্ণ ভক্তের হাতে একটা মেয়ে দান করা যায়, 10টা ছেলের কাজ একটা মেয়ে করতে পারে। নিতাই গৌর হরি বল। তাই আপনি ভাগ্যবান দিদি, আপনি ভাগ্যবান। আপনার মাতৃদেবী নেই, তবে ভক্তমণ্ডলী আপনারা হয়তো জানেন, যারা মেয়ে হয়ে জন্ম নিয়েছেন, মায়েরা যারা, আপনাদের জন্য একটা কথা বলছি। নারী জন্মটা খুবই পরাধীন মা। আপনারা স্বাধীন ভাবতে পারেন, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, একটি ঘরে যদি 4টা বোন, 3টা বোন, 5টা বোন হয়ে জন্ম নেন, যখন টান করবে তখন ইচ্ছে করলেও আপনি দেখা করতে পারবেন না। নদী সমুদ্রকে পায়, তার নদী জীবন ধন্য হয়। তো দেখুন, বুনে বুনে দেখা, মায়ে জিয়ে দেখা, শত চেষ্টা করলেও মনে যখন আপনার চাইবে আপনি ইচ্ছে করলেও দেখা করতে পারবেন না। হরিবল। এই যে পরাধীন, এই জায়গাটাই পরাধীন। তাই আজকে আপনার মা ওনার পুণ্য বলে স্বর্গে থাক আর বৈকুণ্ঠে থাক আর যেখানেই থাক, ওনার আত্মা আছেন। আজকে মেয়ের ভাগ্যে আপনার সেই মাতৃদেবী ধন্য। প্রথম আপনার শ্বশুরের কুল উদ্ধার হবে দাদা, যিনি রঘুনন্দন রিপন দাস। ওনার নামটা কিছুক্ষণের জন্য পরিবর্তন হবে, রঘুনন্দন হবে। রঘুনন্দনের পদে আমরা যাব। তার আগে এই রঘুনন্দনের ব্যক্তিগত 3টা কুল উদ্ধার হয়। হায় আপনি গাহেন প্রভু লয়া ভক্ত গণ, আপনি গায়েন প্রভু জয় ভক্তগণ। চৌষট্টি মহন্ত আরো যত ভক্তগণ, 64 মহন্ত আরো তার মাঝে নর হরি শ্রী রঘুনন্দন। রঘুনন্দনের 3 কুল উদ্ধারে, 3 কুল উদ্ধারে, 3 কুল উদ্ধারে। তার 3 কুল উদ্ধারে। প্রথম শ্বশুরের কুল, মাতুলের কুল, আরো পিতৃকুল হে। শ্বশুরের কুল, মাতুলের কুল, আর পিতৃ কুল হে। শ্বশুরের কুল, মাতুলের কুল, আরো পিতৃকুল হে। শ্বশুরের কুল, মাতুলের কুল, আর পিতৃ কুল হে। কুলের দামে গিয়া সরে করবে কোলাকুল। গোলাপ দামে গিয়ে সবে করবে গোলাকুল। তারা পার হইয়া যায় হে, তারা পার হইয়া যায় হে। হরি 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 সুরে হইয়া যায় হে। হইয়া যায়, হইয়া যায় হে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, আমরা এবার সেই রঘুনন্দনের পথ পরে
নম্বর পদ, এবার 4 নম্বর পদে আমরা আনুষঙ্গিক জানবো। গৌর হরিবল। আমি কেমন বিদায় দিব মাঠে পুরো প্রাণ, আমি বিদায় দিতে পারবো না, আমি বিদায় দিতে পারবো না, এই ভক্তগণ আর বৈষ্ণবগণ বিদায় দিতে পারবো না। আমার প্রাণে ধৈর্য মানে না, এই ভক্তগণকে বিদায় দিতে তারা ধৈর্য মানে না। হরি বল 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 হরি বল। ভক্তমণ্ডলী, দেখুন আপনাদের এখানে একটা নিয়ম আছে কিনা আমি জানি না, তবে অন্যান্য জায়গায় আমরা দেখেছি ওই যে কদলী বৃক্ষ, এই কদলী বৃক্ষের মূল কথাটা আমরা সময় থাকলে কীর্তনীরা বলি, নয়তো আমরা বলি না। আমরা এটা আমাদের বাস্কের ভিতরে রেখে দিই। এই যে আপনি এই কদলী বৃক্ষ দুই দিকে দুইটা রাখলেন, তার কারণ নিজ সম্প্রদায় হরে রাধা হরি তারাই গৌর সম্প্রদায়, যাদের মালা তিলক দেখা যায় তারাই গৌর সম্প্রদায়। তারাই তো আসে যায় যুগে যুগে এ ধরায়, তারাই তো আসে যায়। যুগে যুগে এ ধরায়, তারাই তো আসে যায়। ভক্তমণ্ডলী, কিছুক্ষণ পরে আপনারা লক্ষ্য করবেন, কিছুক্ষণ পরে একটা দধির বন্ধ আনা হবে মাটি দিয়ে তৈরি। আচ্ছা, আমার একটি কথা হলো, আপনারা অন্তেহরি গ্রামবাসী ইচ্ছে করলে এত বড় একটা বান্ড স্বর্ণ দিয়ে বানাতে পারবেন না? অবশ্যই পারবেন। এত বড় একটা বান্ড স্বর্ণ দিয়ে বানানো যায়, রূপা দিয়ে বানানো যাবে, কিন্তু স্বর্ণের বান্ড কাজে লাগবে না, মাটির বান্ডও কাজে লাগবে, রূপার বান্ড কাজে লাগবে না। শুধু মাটির বান্ড কেন কাজে লাগবে? তার কারণ কি? মাটি দিয়ে কেন তৈরি করা হবে? ভক্তমণ্ডলী, এই যে মা দিনী, এই যে মেয়েদিনী মাটি, আমরা যাকে ধরিত্রী বলি, ওই ধরিত্রী মাতা সত্যযুগ শেষ হওয়ার আগে ত্রেতাযুগ আসবে, ত্রেতাযুগ আসবে, ত্রেতাযুগ আসবে। ওই মা মেয়েদিনী এই পৃথিবী মাতা গাভীর রূপ ধারণ করে নারায়ণের কাছে গিয়ে বলেছিল, নারায়ণ, ত্রেতা যুগে তো 1 ভাগ পাপ মিশ্রিত হবে, তারপরে 2 ভাগ পাপ 2 ভাগ পুণ্য, কলিতে সম্পূর্ণ পাপ। তো পরবর্তী যুগগুলায় আমি পৃথিবী মাতা, আমি তো মা, আমার উপরে থাকিয়া মানুষ কত পাপ করবে, আমি তো সহ্য করতে পারবো না প্রভু, আমি কেমন করে উদ্ধার হব? নারায়ণ অবদান করেছিল, পৃথিবীর মাতা গাভীর উদাহরণ করে গিয়েছিল, গাভীকে বলেছিল, মা তুমি দারিদ্র্য দেবী, তোমায় প্রণাম করি, আমি তোমাকে অবদান করলাম। তারপরে শেষে কলির যুগে আমি চৈতন্য নামে যাব, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গিয়ে একটা যজ্ঞের ব্যবস্থা করব। তুমি যে মাটি, প্রথমে তোমার মাটি দিয়ে একটা ঘট তৈরি করা হবে, সর্বঘট কাজে লাগবে, তারপর একটা দধির বান্ড বানানো হবে। তুমি যে গাভীর উপরে এসেছো, তোমাকে দুহন করে তোমার অমৃত দেওয়া হবে। তারপর
আরো অষ্ট পদার্থ দিয়ে দধিবান্ড তৈরি হয়েছে। কি কি? প্রথম মাটি, তারপর দধি, হলুদ, তিল, তুলসী, মধু, জল, তিল, তুলসী, এইভাবে দুব্বা ধান্য দিয়ে ঘট স্থাপন করা হয়েছে। 8 রকম পদার্থ দিয়ে হলুদ দেওয়া হয়েছে। 8 প্রকার পদার্থ দিয়ে দধিবান্ড তৈরি করা হয়েছে। এখানে এক দিবা এক নিশি কীর্তন করার ফলে কিছুক্ষণ আগে আমরা নয়ন জলে কেঁদেছি, লক্ষ্য করবেন। এই নয়ন জল নয়নে শুকাইয়া যায়। আপনি একটা ফুটা জল মাটিতে ফেলান, তাড়াতাড়ি শুকাবে না, কিন্তু নয়ন জল শুকিয়ে কোথায় যায়? প্রশ্ন আসতে পারে, নয়ন জল কেনই বা নয়নে শুকিয়ে যায়? এটা উত্তপ্ত গরম হয়ে বাইর হয়। এই জল উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে ওই দধিবান্ডে গিয়ে সম্পূর্ণ নয়ন জলের পুণ্য, আমরা যারা কেঁদেছি সম্পূর্ণ নয়ন জলের পুণ্য গিয়ে দধিবান্ডে জমা হয়। নিতাই গৌর হরি। একটিবার এক নিশি কান্না করার ফলে যত পুণ্য আছে দধিবান্ডে গিয়ে জমা হয়। তারপর একদিবা এক নিশি ভক্তগণ কেঁদেছেন, যে যতটুকু পেরেছি আমরা কেঁদেছি, বলেছে ওই কান্নার প্রতিফল গিয়ে দধিবান্ডে জমা হয়। প্রথম বাংলা হয় মাটিতে, প্রথম পৃথিবী মাতা উদ্ধার হয়, তারপর আমরা পৃথিবীর উপরে গড়াগড়ি যাই, আমরা গিয়ে গঙ্গার জলে স্নান করি, আবার গঙ্গাও উদ্ধার হয়। তাই ভক্তমণ্ডলী লক্ষ্য করবেন, হায় দধিবান্ড নয় প্রেমের বান্ড, দধিবান্ড নয় প্রেমের বান্ড, উদ্ধারিতে কলিতা সন্দ, দধিবান্ড নয় প্রেমের বান্ড। যদি একটা দধিবান্ড শুদ্ধভাবে পৃথিবীর বুকে বানা হয় তাহলে কি হয় আমরা জানি না। আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের আমলের কথা বলছি। ধীরে ধীরে নদ নদী শুকিয়ে যাচ্ছে, গাভী দুগ্ধ দেয় না, ধীরে ধীরে পাপে আচ্ছন্ন হচ্ছে যুগ। বলেছে যখন পাপে আক্রান্ত হবে যুগ, তখন গাভী দুগ্ধ দেবে না, গঙ্গা শুকিয়ে যাবে। লক্ষ্য করবেন, এখন ধীরে ধীরে বিভিন্ন গঙ্গায় চর পড়ে যাচ্ছে, চলন্ত নদী খুবই কম। কলির যখন প্রবাহ বাড়বে তখন গঙ্গা শুকিয়ে যাবে। অনেক বিশুদ্ধ জলের অভাবে মানুষ রোগান্বিত হবে, মানুষ মৃত্যুবরণ করবে, রোগে আক্রমণ করবে পৃথিবীতে। কথাগুলো লক্ষ্য করুন ভক্তমণ্ডলী। রোগে আক্রান্ত হবে মানুষ, পবিত্র গঙ্গার জল পাবে না, কোথায় গিয়ে প্রাণ জুড়াবে? গঙ্গা শুকিয়ে যাবে, মানুষের আয়ু কম হবে। আপনারা পাচ্ছেন 100 বছর, 120 বছর, কিন্তু আমাদের আয়ু আরো কমে যাবে, 60-70 এর বেশি নয়। ধীরে ধীরে মানুষের গণা কমবে, আস্তে আস্তে মানুষের আয়ুতে শান্তি পায়। আমরা জানি না এই কথা। ভাগবতে লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, একটা দধিবান্ড যদি শুদ্ধভাবে ভাঙা হয় তাহলে পৃথিবী 10,000 বছর শান্তি পায়। এটাই গৌর হরি বল। এই দেখো, আমরা তো বান্ড ভাঙ্গি, হাজার হাজার শত শত বান্ড ভাঙতেছি, কিন্তু কোনটা যে শুদ্ধ হয় এটা মহাপ্রভু জানে, আমরাও জানি না। তাই বলছে শুদ্ধভাবে একটা পৃথিবীর বুকে ভাঙা হলে 10,000 বছর পৃথিবী শান্তি পায়। কলির যুগের আয়ু হয়েছে 4,32,000 বছর, কলির যুগের আয়ু। আর আমাদের মানুষের আয়ু কত বছর? আমাদের মানুষের আয়ু হচ্ছে 120 বছর 5 দিন 29 সেকেন্ড। ভক্তমণ্ডলী, 120 বছর 5 দিন 29 সেকেন্ড আমাদের কলির যুগের আয়ু।
আর যুগের আয়ু হয়েছে 4,32,000 বৎসর। চলেছে মাত্র 5,200 কত বৎসর? 43। হ্যাঁ, চলেছে মাত্র 5,243 বৎসর। অনেক আয়ু পরে রয়েছে। হরে কৃষ্ণ। এই ভক্তিমণ্ডলী, বৈষ্ণব বাবাজি, আমরা শেষ পথ ধরব। আপনি দয়া করে প্রস্তুতি নেবেন, আর কৃপা করে কেউ হুড়াহুড়ি করবেন না। শক্তি দিয়ে যদি ভগবান পাইতো, তাহলে সবার আগে ভগবান আমেরিকা আর চায়নায় বন্দী হইতো।